আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকে প্রথম রোজা। রোজা উপলক্ষে অনেক কিছু তৈরি করব, সেই আয়োজন করতেছি। তো আগে আমি তরকারি রান্না করব, তরকারিটা আগে রান্না করে নিই। তো এখানে তেল দিয়ে দিয়েছি। তো ইফতারিতে অনেক কিছুরই আয়োজন করব, তো সেগুলো একটু পরে করব। এখনও আসরের আজান দেয়নি, আগে আগে করে ফেললে তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সাধারণ একটা পেঁয়াজকে কীভাবে অসাধারণ করে ভেজে বাচ্চা বড় সবাই প্রিয় করে দিতে পারেন, এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি তরকারিটা রান্না করে নিই, যেহেতু অনেকটা হাতে সময় আছে, সেহেতু আমি আগে রান্নাটা শেষ করব, তারপরে এই ভাজাভাজি কাজে চলে যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে, আমি রান্নাটা শেষ করে নিই, দেন আমি যখন ভাজাভাজি করব তখন আপনাদের সাথে দেখা হবে। এখানে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। তো এই পাশে আমি বেগুন দেখেন লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য একটুও কালো হয়নি। আর বেগুনের যে কালো পানি ছিল সেই কালো পানি কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমি পানিটা নিগড়িয়ে নেব আর বেগুনের চপগুলো বানাবো। আর এই পাশে এই যে পেঁয়াজুতে আমি আপনাদের বলেছিলাম যে একটা স্পেশাল পেঁয়াজু বানাবো, যেটা বাচ্চা থেকে ছোটো সবার খুব পছন্দ হবে। তো এই পেঁয়াজুতে আমি মসুরির ডাল, এই যে দেখেন চিংড়ি মাছ বাটা, আপনারা চাইলে চিংড়ি মাছকে ছোটো ছোটো করে পিস করে দিতে পারেন। আমি মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ছোটো ছোটো ডো করে তারপর আমি তেলে দিয়ে দেবো। তো তেলটা এখানে মনে হয় তেলে একটু পানি ছিল কড়াইতে, সেজন্য দেখেন তেলটা কিন্তু ঠিক শব্দ করতেছে। এটাকে আমি আগে ডালটা সুন্দর করে মাখিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে নেব, দেন আমি সবগুলো ভেজে নেব। তো আজকের এই স্পেশাল এই পেঁয়াজটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, তার কারণ হচ্ছে চিংড়ি মাছের যে একটা মিক্স, সেই মিক্সের জন্য কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি এই যে ডালটা মাখিয়ে নিয়েছি, এখন ছোটো ছোটো ডো করে এখন আমি তেলে দিয়ে দিব। ডুবো ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব, মুচমুচো করে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা লবণ হলুদ মরিচ আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একে একে আমি এভাবে সবগুলো দিয়ে দেবো। আর যে চিংড়ি মাছের যে বাটাটা দিয়েছি, এতে কিন্তু ডালের সাথে খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। আপনার সুন্দর একটা গ্রানও বের হবে এতে করে, খেতেও খুব দারুণ লাগবে। তো আমি বেশি ছোট ছোট করি নাই, একটু বড় বড় করেই দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। একে একে আমি সব দিয়ে দেবো। এই যে সবগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজু। তো আমি ডালটা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একসাথে সবগুলো ভেজে নেবো আস্তে আস্তে। তো তেলটা গরম হচ্ছিল, আমি এখন লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তো এই যে আমি একটু উলট পালট করে দেখতেছি যে কেমন লাল হয়েছে, আর ডুবো তুলে বেচতেছি, তো সেজন্য কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে না বা লাল হচ্ছে না, একটু দেরি করেই হবে। এতে করে দেখা যাবে ভিতরে যে থাকবে সেগুলোও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই যে আমার পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি উঠিয়ে নেব সুন্দর করে। এর থেকে বেশি লাল লাল করলে কিন্তু আবার একটু তেতো তেতো হয়ে যাবে, কারণ পেঁয়াজও আবার বেশি লাল লাল করতে গেলে, মুচমুচা করতে গেলে কিন্তু আবার তেতো হয়ে যায়। সেজন্য আমি এখন উঠিয়ে রাখবো। আর সুন্দর করে হয়ে গেছে ভাজা। এখন আমি ডিমের চপগুলো ভেজে নেব। তো এই যে ডিমের চপ, ডিমের ভিতরে উপরে আমি আলু দিয়ে দিয়েছি। এখন আমি এই যে বেসন দিয়ে দেন এখন আমি ডিমটা ছেড়ে দেব। ডিমের চপটা আলু দিয়ে ম্যাশ করা, তো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। তো এক হাতে ফোন নিয়ে এটা করা অনেকটাই মুশকিলের বিষয়, তো আমি একসাথে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে সবগুলো ডিমের চপ আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু লাল লাল হয়ে গেছে অলরেডি, আমি একটু উলট পালট করে দেবো। এখন আমি এটা বেসন দিয়ে ভাজলাম। আপনারা অনেকে বলতে পারেন আপনি বেসন দিয়ে কেন ভাজলেন, আমি এটা এর জন্যই ভাজলাম। এখন ওই যে বিস্কিট দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার সময় নেই, সেজন্য আমি বেসন দিয়ে, এটাও কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, একদম লুচির মতো ফুলকো ফুলকো, কত বড় হয়ে গেছে দেখছেন। এটা আরও ভাজা হলে আরও সুন্দর ফুলবে। দেখেন একদম লাল লাল আমার ডিমের চপ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুর চপগুলো ভেজে নেব একে একে। এখন
এখন আমি আলুর চপগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই তো আলু চপগুলো আমি দিয়ে দিয়েছি। একদম একটা আরেকটার সাথে লেগে গেছিলো, কিন্তু একদম ফুলে গেছে কিন্তু অনেকটা। যে আমার ফুলকো ফুলকো আলু চপগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার এক হাত দিয়ে ক্যামেরা করে আবার দেওয়া অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই আমার বোনকে ডেকে নিয়ে আসছি। ও এখন ভাজবে, আমি ভিডিও করব। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি, তবুও কিন্তু ভিডিওতে আমরা সেরকম অনুযায়ী ভিউ লাইক কমেন্ট পাই না। প্লিজ আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এই যে আমার বেগুনি চপগুলো ভাজতেছি, বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেশি দিও না, 3টার বেশি দিও না, তাহলে ফুলবে না ভালো। তো 3টার বেশি দেবো না। তো দেখেন বেগুনিগুলো কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু কোনো সোডা বা আপনার বেকিং পাউডার কিছু দেইনি আমার এই বেসনে। তো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছে। এই যে এখন আমি বুট রান্না করতেছি। এখানে বুটের মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা কষানো হলে এই যে আলু আর ধুয়ে রাখা এই বুটটা দিয়ে দেবো সুন্দর করে। তো অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এই যে বুটটা দিয়ে দিলাম। দিয়ে আমি বুটটা একটু মাখা মাখা করে তারপরে ভাজি করব। একদম শুকনো শুকনো করবো না, মাখা মাখা থাকলে মুড়িটা মাখালে খুবই দারুণ লাগে। এই বুটটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো এই রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলার কাছে এই মাসে আপনারা যা দোয়া করবেন তাই পাবেন। তো আপনারা সবাই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের নেক ঈমান এবং হেদায়েত দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক, কাজে কর্মে বরকত করুক। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার কাজে সাকসেসফুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন। তো আমার বুটগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ ছিল, সেজন্য আমি এই বুটগুলোতে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যাতে একটু ভালো করে মাখা মাখা হয়ে যায়। তো এখানে চুলাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারের সময়। এখন আমরা ইফতারের আয়োজন করব। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 5টা কত বাজে 18 বেজে গেছে। সব কিছু কেটে নেব, দেখা হচ্ছে একটু পর। এই যে ইফতারির আয়োজন হয়ে গেছে, এখানে সব কিছু, এই যে বুরিন্দা, হালিম, জিলাপি, বুট, এখানে সব রকমের ভাজা, এখানে হচ্ছে তরমুজ, আপেল, মালটা, খেজুর, আঙুর, শশা। আর আমাদের এই যে বড় রোজাদার কিন্তু আগেই ইফতারি করে ফেলতেছে, তাই নাকি? আর এই যে সিনহামণি, আজকে রোজা রাখছো? এত বড় একটা রোজা রাখছো সিনহামণি। মিনহামণি, তুমি রোজা রাখছো? তুমি রোজা রাখছো? রোজা রাখো নাই? রোজা রাখে নাই উনি, মনে হয় সামনের বছর থেকে রাখবে। তো আমরা এখন ইফতারি সব আয়োজন করে নিচ্ছি। তো আপনারা সবাই 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আমরাও এখন ইফতারি করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে সবার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ দিয়ে দাও সিনামণি, আল্লাহ হাফিজ দিয়ে দাও। তো আল্লাহ হাফিজ দাও তো আম্মু, আল্লাহ হাফিজ দাও। এই টেস্ট করতেছে, সে শরবত টেস্ট করছে। চিনি হয়েছে? চিনি হয়েছে? হ্যাঁ চিনি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। টাটা দাও আম্মু, টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা, আল্লাহ হাফিজ।